এখনও ভগ্নাবশেষগুলো এখানে রয়েছে বিভিন্ন জায়গায়, আপনারা দেখছেন ক্ষয়ে ক্ষয়ে পড়ছে, বিভিন্ন জায়গা থেকে ইট ভেঙে পড়ে গেছে। গোটা অঞ্চলব্যাপী বড় মসজিদ তালিবপুর সুন্দরপাড়া রাজা মিয়া মসজিদ নামে পরিচিত এবং এনার ইতিহাস বহু দূর থেকে গোটাব্যাপী পশ্চিমবাংলার মানুষ এনাকে চিনতেন, এনাকে জানতেন। সেই জন্য রাজা মিয়া এত বড় এলাকা পাঁচিল না দিয়ে গড় নামে একটা কেটে নিজের এলাকাটা ঘিরে রেখেছিলেন। 10,000 বিঘির সম্পত্তির ডিড এটা। আচ্ছা, এটা আপনি সংরক্ষিত করে রেখে দিয়েছেন? না, এটা না হলে আমাদের বংশ চলবে না। শুরু হলো আবার একটা নতুন সকাল। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। অদ্ভুত একটা মুক্তির স্বাদ যেন পেয়ে বসেছে আমায়। আজ যেন কোনো বাঁধন আর মানতে চাইছে না এই মন। বন্ধুরা, আজ আমি রওনা দিয়েছি মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে। মুর্শিদাবাদের বহরমপুর শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরত্বে এই তালিবপুর গ্রাম। বেশ কিছুদিন ধরে আপনাদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব আসছিল যে তালিবপুর জমিদার বাড়ি নিয়ে একটা ভিডিও উপস্থাপন করার, কিন্তু কিভাবে যাব, কার সাথেই বা যোগাযোগ করব, কিছুই খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, খুব বেশি আর চিন্তা ভাবনা না করেই আজ হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। এই দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা বহরমপুর থেকে কাঁদি হয়ে ভরতপুর পর্যন্ত পার হয়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আর এই দিকের যে রাস্তাটা, আমরা এই রাস্তাতেই যাব। এই রাস্তাটা সোজা চলে গেছে তালিবপুর জমিদার বাড়ির দিকে। আমরা আজকে যে জায়গাটা ঠিক করেছি, আর এই চারিদিকে যে আবহাওয়া চলছে, এই আবহাওয়ার মধ্যে একটা দমবন্ধ পরিবেশ থেকে একটু মুক্তি পাবো, এটাই আশা করছি। চলুন। মোবাইলের নেভিগেশন ধরে এগিয়ে চলেছি বন্ধুরা। বড় রাস্তা ছেড়ে ঢুকে পড়লাম এই গ্রামের ভিতর। জানি না, হয়তো সামনে আবার ভালো রাস্তাও পেতে পারি। যাক, আবার একটা সুন্দর রাস্তায় এসে পড়লাম। দুদিকে ধুধু প্রান্তর, শুধু সবুজ আর সবুজ। সত্যি এরকম রাস্তা দিয়ে চলতে কি অপূর্ব যে লাগে। উপরে নীল আকাশ, দুদিকে শুধু সবুজ। কিছুটা রাস্তা চলে আসার পর হঠাৎই সামনে দেখতে পেলাম লেভেল ক্রসিং। স্টেশনের নাম মালিহাটি তালিবপুর রোড। সম্ভবত আমরা তালিবপুরের